রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু ফিল জান্নাতি মিসলাহু। যে ব্যক্তি আল্লাহর জন্য একটা ঘর করবে, আল্লাহ পাক তার জন্য একটা ঘর করে দেবেন জান্নাতের মধ্যে, তার জন্য অনুরূপ একটা ঘর তৈরি করে দেবেন। যেটা বলবেন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? প্যারে হাজিরিন মাজলিস, সাদকায়ে জারিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়াইন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বলছেন, মানুষ যখন মারা যায়, মানুষের যখন মৃত্যু হয়ে যায়, সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তিনটে আমল কিন্তু চালু থাকে। একটা হচ্ছে, প্রথমটা হলো সাদকায়ে জারিয়া করা। যদি কোনো ব্যক্তি সাদকায়ে জারিয়া করেন, যেমন মাদ্রাসা মসজিদে দান করা অথবা মাদ্রাসা মসজিদ করে দেওয়া। রাস্তার ধারে একটা গাছ বসিয়ে দিলেন, গরমকালে পথচারীরা সেই গাছের ছায়াতলে বসে একটু ঠান্ডা অনুভব করে। একটা পানির কল করে দিলেন। এই সব কিছুই হলো সাদকায়ে জারিয়া। কথা বুঝলেন? দ্বিতীয় নাম্বার হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, মানুষকে উপকারী জ্ঞান দান করা। যদি আপনি মানুষকে উপকারী জ্ঞান দান করেন, এর একটা সওয়াবের একটা অংশ আল্লাহ পাক আপনার কবরে পৌঁছাবেন। ধরেন আপনি কাউকে কোরআন শরীফ পড়া শিখিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহ নবী বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো উত্তম যে নিজে কোরআনের শিক্ষা গ্রহণ করে এবং অন্যকে কোরআনের শিক্ষা দান করে। আপনি যদি কাউকে কোরআনের শিক্ষা দেন, তো কোরআনের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ পাক 10টা করে নেকি দিয়ে থাকেন। তা আলিফ লাম মিম 30টা নেকি। আপনি যাকে শিক্ষা দিলেন কোরআনের শিক্ষা, সে যখন আলিফ লাম মিম পড়বে, সে যখন কোরআন পড়বে, আল্লাহ পাক তাকেও যেমন সওয়াব দেবেন, অনুরূপ ওই একই রকম একটা সওয়াব আল্লাহ আপনাকেও দেবেন। যদি বলবেন না সুবহানাল্লাহ। যেহেতু আপনি শিক্ষাটা দিয়েছেন সেই জন্য। আবার খারাপ শিক্ষা দিলে তারও একটা অংশ আপনি পাবেন। যেমন আদম আলাইহিস সালামের ছেলে কাবিল, তিনি সর্বপ্রথম হত্যা করা শিখিয়েছেন। তিনি তার ভাই হাবিলকে হত্যা করেছেন। আদম আলাইহিস সালামের ছেলে। পৃথিবীতে যত খুন খারাপি হয়, এই খুন খারাপি হওয়ার কারণে একটা গুনার অংশ আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের নামে আমালেও লেখা হয়। সুতরাং ভালো শিক্ষা দিলে যেমন একটা সওয়াবের অংশ পাবেন, খারাপ শিক্ষা দিলে একটা গুনার অংশ পাবেন। আচ্ছা, তৃতীয় নাম্বার হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, সুসন্তান যে তার বাপ মায়ের জন্য দোয়া করে। বাপ মায়ের জন্য দোয়া করে, এই দুয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাপ মার কবরের মধ্যে সওয়াব পৌঁছে দেন। যদি বলবেন না সুবহানাল্লাহ। নেক সন্তান, নেক সন্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাইজান, ঘর করতে গেলে যেমন, ঘর উঁচু করতে গেলে যেমন ভিতটা মজবুত করতে হয়, সন্তান নেক করতে চাইলে আগে আপনাকে বিবাহ করার সময় সতী মেয়ে ছেলে, পাক পবিত্র মেয়ে ছেলে, সলেহা মেয়ে ছেলে দেখে বিবাহ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদাক। আল্লাহ রাসূল বলেছেন, মেয়ে ছেলেদের 4টে জিনিস দেখে বিয়ে করা হয়। বলছেন না যে তোমরা 4টে জিনিস দেখে বিয়ে করো, বলছেন 4টে জিনিস দেখে বিয়ে করা হয়। প্রথম হলো মেয়ে ছেলের টাকা পয়সা, সম্পদ সম্পত্তি দেখে। দ্বিতীয় নাম্বার হলো মেয়ে ছেলের সৌন্দর্য, রূপ লাবণ্য দেখে। তৃতীয় নাম্বার হলো মেয়ে ছেলের বংশ মর্যাদা দেখে। চতুর্থ নম্বর হলো মেয়ে ছেলের দ্বীনদারি দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দ্বীনদারিটাকে প্রাধান্য দাও। বিবাহ করার সময় দ্বীনদারি দেখে আপনি মেয়ে দেখে বিয়ে করলেন, আল্লাহ পাক আপনাকে নেক সন্তান দেবেন। কথা বুঝলেন? আপনাকেও নেক হতে হবে, আপনার স্ত্রীকেও নেক হতে হবে। সন্তান সব সময় বাপ মায়ের অনুসরণ করে। সন্তান সবসময় বাপ মায়ের অনুসরণ করে। সন্তানের কাছে বাপ মা হলেন শিক্ষক, বাপ মা হলেন সব থেকে বড় পীর।
বাপ মা যেটা করবে সন্তান সেটা নকল করবে। প্যারে হাজিরিনে মাজলিস, যে কথা বলছিলাম, দিনদারি দেখে বিবাহ করবেন এবং বিয়ের পরে যখন স্বামী স্ত্রী এক জায়গায় একত্রিত হবেন, নেক্সট সন্তান যদি চান, স্বামী স্ত্রী বিছানায় একত্রিত হওয়ার আগে একটা দোয়া পাঠ করবেন, যে দোয়াটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। নেক্সট সন্তান পেতে গেলে এই দোয়া পড়তে হবে। সেই দোয়াটা কি? সেই দোয়াটা হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া পাঠ করলেন, স্বামী স্ত্রী এক জায়গায় হলেন, আল্লাহ পাক চাইলে আপনাকে একটা ছেলে দিলেন অথবা একটা মেয়ে দিলেন। তো সন্তান হলে আপনার প্রথম কাজ হলো সন্তানের কানে আজানের ধ্বনি দিয়ে দেওয়া, আজানটা একটু দিয়ে দেওয়া, তারপরে সন্তানের আকিকা দিয়ে দেওয়া। সুন্দর নাম দেবেন, নামটা সুন্দর দেবেন। আমাদের সমাজে নতুন নতুন নাম রাখার জন্য অনেক ভুলভাল নাম দিয়ে থাকে, যে আমার ছেলের নামটা এমন নাম হবে, আমার মেয়ের নামটা এমন নাম হবে যে সমাজে আর ওই নাম খুঁজে পাওয়া যাবে না। আর শেষে এমন একটা নাম দিচ্ছেন যে নামটা কোনো মুসলমানেরই নাম নয়। হয় কি হয় না? তো নাম রাখবেন আপনি কোরআন হাদিস অনুযায়ী, সাহাবাদের নাম অনুযায়ী নাম রাখবেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অমুসলমান, মানে যারা নতুন ঈমান আনতেন সাহাবা, আল্লাহ রাসূল অনেকের নাম পরিবর্তন করতেন, অনেকের করতেন না। যাদের নামের অর্থটা ঠিক থাকতো, অর্থ যাদের ঠিক থাকতো, তাদের নাম পরিবর্তন করতেন না। তো অর্থ গন্ডগোল হলে নাম চেঞ্জ করতেন। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা ছিলেন আব্দুল উজ্জা। উজ্জা তো একটা দেবীর নাম। উজ্জা হচ্ছে একটা দেবীর নাম, একটা বিধর্মীদের একটা দেবতার নাম। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জা নামটাকে চেঞ্জ করে দিলেন আব্দুল্লাহ। আর এই আব্দুল্লাহ হচ্ছেন হযরত আব্দুল্লাহ যুলবাজদাইন রাদিয়াল্লাহু আনহু। তো ভাইয়া, আমাদের সমাজে তো আব্দুল্লাহ নাম রাখেই না, কিন্তু সবথেকে উত্তম নাম হচ্ছে আব্দুল্লাহ। আমাদের সমাজে তো এই নাম রাখে না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সাহাবা ছিলেন সব আব্দুল্লাহ। আব্দুল্লাহ যুলবাজদাইন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, কথা বুঝলেন? এইরকম আব্দুল্লাহ দিয়ে অনেক নাম আছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা। আমাদের সমাজে তো আব্দুল্লাহ নাম রাখাই ভুলে গেছে, কথা বুঝলেন? সুন্দর নাম দেবেন, আকিকা দিয়ে বাচ্চার একটা সুন্দর নাম দেবেন। তারপরে আপনার কি কাজ হবে? তারপরে কাজ হলো সন্তানের মুখে তাহনিক করে দেওয়া। তাহনিক করে দেওয়া। তাহনিক কিভাবে করবেন? একটা খেজুরকে চিবিয়ে খেজুরের নরম অংশ বাচ্চার মুখের মধ্যে দিয়ে দেবেন, এটাকে বলা হয় তাহনিক। কথা বুঝলেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তাহনিক করে দিয়েছিলেন। হাদিসের মধ্যে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু পেটের মধ্যে, তিনার পেটের মধ্যে সর্বপ্রথম যে খাবারটা ঢুকেছে, ওই খাবারটা হলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝুঁটো মুবারক। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ঝুঁটো মুবারক ওনার পেটে প্রথম ঢুকেছে। কত সৌভাগ্যবান ছিলেন তিনি। এরপরে আপনার কাজ হলো সন্তানের বরকতের জন্য দোয়া চাওয়া। এই নয় যে আপনি সন্তানের ছবি তুলে নেটে দিয়ে দিলেন। এতে কিন্তু মানুষের একটা বদ নজর পড়ে, মানুষের একটা খারাপ দৃষ্টি পড়ে। আমাদের সমাজে অনেকে বয়স্ক মানুষ আছেন, তারা বাচ্চাদের কপালে টিকা দেয়। এই টিকা কোরআন হাদিসে কোথাও নেই। আর চোখে চোখে কাজল দেয়, কিন্তু বর্তমান সায়েন্স বলছে বাচ্চাদের চোখে কাজল দিলে পার্মানেন্ট, এই কি বলে, পার্মানেন্টলি বাচ্চার চোখের ক্ষতি হতে পারে। বাচ্চার চোখের ক্ষতি হতে পারে পার্মানেন্টলি, কিন্তু বোঝে না। কথা বুঝলেন? সাবধান হন। এই সমস্ত কুসংস্কার, ওই জাহেলিয়াতের যুগের কাজকর্ম করবেন না। প্যারে হাজিরিন, এরপরে কি করতে হবে? সন্তানকে নেকভাবে লালন পালন করতে হবে। আপনাকে নিজেকে পরিবর্তন হতে হবে, আপনার কথাবার্তা ঠিক করতে হবে। আপনি নিজে পরিবর্তন হবেন, ইনশাআল্লাহ আপনার সন্তানও পরিবর্তন হবে। প্যারে হাজিরিন, বাচ্চার বয়স যখন 7 বছর হয়ে যাবে, 7 বছর, ওই সময় কি করবেন? ওই সময় বাচ্চাকে নামাজের আদেশ দেবেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের বাচ্চারা যখন 7 বছরের হয়ে যাবে তাদেরকে নামাজ পড়ার আদেশ দাও, আর তারা যখন 10 বছরের হয়ে যাবে তারা যদি নামাজ না পড়ে তাদেরকে নামাজের ব্যাপারে প্রহার করো, মারো। এই নয় যে আপনি তাকে জোরে মারবেন, মারের ভয় দেখাবেন। আর আল্লাহ রাসূল বলেছেন তাদের বিছানাটা আলাদা করে দাও। যখন আপনার বাচ্চা 10 বছরের হয়ে যাবে বিছানা আলাদা করে দেবেন। স্বামী স্ত্রী এবং সন্তান একই বিছানায় থাকবেন না, বিছানা আলাদা করে দেবেন। তো এগুলো হচ্ছে সুন্নতি পদ্ধতি। আপনি যত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিজের জীবনে বাস্তবায়ন করবেন তত আপনার সন্তান নেক হবে। আর সেই সন্তান, নেক সন্তানের কথা হাদিসের মধ্যে এসেছে, সেই সন্তান যখন দোয়া করবে আল্লাহ পাক এই কবরবাসী বাপ মায়ের মর্যাদাটাকে আসমান পর্যন্ত বাড়িয়ে দেবেন। যদি বললেন না সুবহানাল্লাহ। তো ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে নেক করেন, আল্লাহ ওয়ালা করেন। বলুন আল্লাহুম্মা আমিন। যে ইয়ারে হাজিরিনে মাজলিস, কিন্তু আমাদের সমাজে জিনাটাকে এমন ভাবে প্রমোট করা হচ্ছে, জিনাটাকে ব্যভিচারটাকে প্রমোট করা হচ্ছে। তাহলে মনে রাখবেন একটা সময় এমন আসবে যখন বিয়ে শাদী করার গুরুত্বটা হারিয়ে যাবে। মানুষ বিয়ে শাদী করবে না, কারণ বিয়ে শাদী ছাড়াই সবকিছু হয়ে যাবে। মানুষের আর বিয়ে শাদী করার প্রয়োজন বোধ করবে না। আমাদের সমাজে বিয়ের আগেই মোবাইলে নাম্বার চলে যাচ্ছে, ফোন আলাপ হচ্ছে, কথা হচ্ছে। হ্যাঁ, বেটা ছেলে মেয়ে ছেলে এক জায়গায় হচ্ছে, অথচ তারা বিবাহিত নয়। এটা হচ্ছে সরাসরি জিনা, ব্যভিচার। এটা হচ্ছে ব্যভিচার, জিনা। কিন্তু বাপ মা এটাকে করতে বলে, অনেক বাপ মারা বলে একটু কথা বলো। কিন্তু ইসলাম বলছে যদি কাউকে তোমার পছন্দ হয়, যদি দেখতে যাও তাকে, তুমি নিজে যাও। যে বিবাহ করতে রাজি ওই পুরুষ যাবে, ওই পুরুষ গিয়ে ওই মেয়েকে দেখে আসবে। এই নয় যে গোটা ফ্যামিলি যাবে, এটা নয়, শুধু ওই ব্যক্তি যাবে যে বিয়ে করতে চায়, সে যাবে। আর বাড়ির মেয়ে ছেলেরা যদি যেতে চাই যাবে, কিন্তু অন্য বেটা ছেলেরা যাবে না। গায়ের মাহারাম যারা আছে তারা যাবে না, শুধু ওই ছেলেটা যাবে। সে একবার দেখে নেবে। আল্লাহ রাসূল বলেন তোমরা একবার দেখে নাও, বিয়ে করার আগে একবার দেখে নাও। কিন্তু এই নয় যে আপনি গোটা ফ্যামিলি নিয়ে চলে যাবেন। কথা বুঝতে পারছেন? প্যারে হাজিরিন, এই সমস্ত কাজকর্ম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই সমস্ত বেধর্মীদের কৃষ্টি কালচার আমাদের মধ্যে কেন আসছে? কারণ আমরা শিক্ষা থেকে দূরে চলে যাচ্ছি। আমাদের সমাজে অশিক্ষা এবং মূর্খতা অনেক বেড়ে গিয়েছে ভাই। অশিক্ষা, মূর্খতা অনেক বেড়ে গিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সবকিছুকে আমরা ইসলামিফাই করার চেষ্টা করছি, নিজেরা ভুল করছি, আবার ভুলটাকে আবার ইসলামিফাই করার চেষ্টা করছি। কথা বুঝলেন? এই জন্য কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করবেন না, কোন জীবিত ব্যক্তির অন্ধ অনুসরণ করবেন না, কারণ যে কোনো সময় তার পা পিছলে যেতে পারে। জীবিত ব্যক্তি তার অন্ধ অনুসরণ করবেন, পা পিছলে যাবে, তার ভুলটাকেও আপনার মনে হবে ঠিক, তার ভুলটাও আপনি বলবেন ঠিক। এই জন্য জীবিত মানুষের অন্ধ অনুসরণ করবেন না। তবে যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ পাকের ওলি বান্দা, তাদের মত, তাদের আদর্শকে মেনে চলবেন। তারা যেই রাস্তা দিয়ে গিয়ে আল্লাহ রাসূলকে পেয়েছেন, সেই রাস্তা দিয়ে গিয়ে আল্লাহ রাসূলকে পাওয়ার চেষ্টা করবেন। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের যখন ইন্তেকাল হয়েছিল, হুজুর ইন্তেকালের সময় বলে উঠলেন, না না এখনো না, বলে উঠলেন না না এখনো না। তখন ওনার সন্তানেরা ওই জায়গায় উপস্থিত ছিলেন, ওনার ছাত্ররা ওই জায়গায় উপস্থিত ছিলেন। তারা তখন বললেন, ও ইমাম, আপনি এই কথা কেন বললেন? না না এখনো না, এই কথাটা কেন বললেন? ওই সময় ইমাম আহমদ বিন হাম্বল বলেছিলেন, এখনই আমার কাছে ইবলিস শয়তান এসেছিল। ইবলিস শয়তান আমাকে এসে বলছে, ওই ইমাম আহমদ বিন হাম্বল, তুমি তো নিরাপদ হয়ে গেলে, তুমি আমার হাত থেকে বেঁচে গেলে। ওই সময় আমি
ওই ইবলিস শয়তানকে বলেছি যে না না এখনো না, যতক্ষণ না পর্যন্ত আমার মৃত্যুটা না হয়ে যায়, যতক্ষণ না পর্যন্ত আমি আমার রবের সাথে সাক্ষাৎ করি, ততক্ষণ পর্যন্ত আমি তোমার হাত থেকে নিরাপদ নই। কথা বুঝলে? প্যারে হাজিরিন, ইবলিস শয়তান আমাদের সবথেকে বড় শত্রু, আমাদের প্রকাশ্য শত্রু। হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন একজন জগৎ বিখ্যাত মুফাসসির। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা তাফসীরের কিতাব লিখে গেছেন, সেই কিতাবটার নাম হচ্ছে তাফসীরে কবির। ভাইজান, তিনার ব্যাপারে বলা হচ্ছে তিনি এত বড় মাপের আলেম ছিলেন, তিনি যদি শুধু আউযু বিল্লাহ তারকিব করতেন, তাহলে তিনার আউযু বিল্লাহ থেকে 10,000 মাসআলা বার করার 10,000 মাসআলা বার করার তিনার জ্ঞান ছিল, ইলম ছিল, যোগ্যতা ছিল। তিনার নাম হচ্ছে হযরত ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। তিনার মৃত্যুর ইন্তেকালের সময় ইবলিস শয়তান এসে বলেছিল, ও ফখরুদ্দিন রাজি, তুমি আল্লাহকে কিভাবে চেনো? তুমি আল্লাহকে কিভাবে চেনো? হযরত ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ কোরআন হাদিস থেকে আল্লাহ পাকের একত্ববাদের দলিল দিচ্ছেন, আল্লাহ পাকের ওয়াহদানিয়াতের দলিল দিচ্ছে। আর ওই ইবলিস শয়তান ওই দলিলগুলোকে যুক্তি দিয়ে খণ্ডন করছে। অবশেষে হযরত ফখরুদ্দিন রাজি তিনি বললেন, আমি বিনা দলিলেই আল্লাহকে মানি, আমি বিনা দলিলেই আল্লাহকে মানি। বলার সাথে সাথে ইবলিস শয়তান বলল, ও ফখরুদ্দিন রাজি, তুমি বেঁচে গেলে, বলে ইবলিস শয়তান সেখান থেকে চলে গেল। তো ভাইজান, ইবলিস শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। যে কোনো সময় আপনার আমার ঈমান ধ্বংস করার জন্য আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে। আল্লাহ পাক আমাদেরকে ইবলিস শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও ভাইজানেরা, ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা কতটা গুরুত্বপূর্ণ দেখুন। কেননা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেম উলামা গনেরা আল্লাহ পাককে ভয় পেয়ে থাকে। ও ভাইজানেরা, আলেম উলামা গনেরা আল্লাহকে ভয় করে। ও ভাইজানেরা, আলেম উলামা কারা? আলেম কারা? আলেম হতে গেলে তার মধ্যে কম করে 3টে গুণাবলী থাকতে হবে, তখন তাকে বলা হবে আলেম। কম করে তার মধ্যে 3টে গুণাবলী থাকতে হবে। প্রথম নাম্বার হলো কোরআন মাজিদ সহি শুদ্ধ ভাবে পড়া জানতে হবে। দ্বিতীয় নাম্বার হলো ওই ব্যক্তিকে আরবি ভাষায় কথোপকথন, আরবি ভাষা লেখার ক্ষমতা থাকতে হবে। তৃতীয় নাম্বার হলো ওই ব্যক্তিকে উস্তাদের কাছ থেকে পড়াশোনা করতে হবে, শিক্ষকের কাছ থেকে ইলম অর্জন করতে হবে। যদি কেউ নিজে ঘরে বসে নিজে থেকে বই পড়ে যদি শিখে নেয়, তাহলে সে কিন্তু আলেম নয়। আলেম হতে গেলে আলেমের কাছে যেতে হবে। আলেম হতে গেলে আলেমের কাছে যাও। আলেম ছাড়া আলেম হওয়া যায় না। সব শিক্ষা আপনি বইয়ের মধ্যে পাবেন না, সব শিক্ষা আপনি বইয়ের মধ্যে পাবেন না। প্যারে হাজিরিন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার শিক্ষক কে ছিলেন জানেন? তিনার শিক্ষক ছিলেন, শিক্ষকদের মধ্যে একজন ছিলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। একবার ভেবে দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, তিনি হচ্ছেন ইমাম আজম হুজুরের শিক্ষক, আর আমরা ইমাম আজম হুজুরকে, তিনার মাযহাবকে আমরা মেনে চলি। আমরা জিনাকে মেনে চলি, তিনার উস্তাদ হচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। বুঝতে পারছেন? তো ভাইজান, যে কথা বলছিলাম, ইলম অর্জন করা, জ্ঞান হাসিল করা কতটা গুরুত্বপূর্ণ। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। অতএব তোমরা জ্ঞানীদেরকে প্রশ্ন করো যদি তোমরা না জানো। তোমাদের যদি কোনো বিষয়ে জ্ঞান না থাকে, তাহলে তোমরা জ্ঞানীদেরকে প্রশ্ন করো। যেটা জানবেন না সেটা আলেম উলামাদের কাছ থেকে জেনে নেন। কিন্তু আমাদের সমাজে কি হয়?
জানি না, কিন্তু তার একটা উত্তর আমরা দিয়ে দেবো। আছে না? আপনি ধরেন একজনকে জিজ্ঞাসা করলেন, ভাই এটা কি? সে তো আর বলতে পারছে না যে আমি জানি না। বলতে তো লজ্জা লাগছে যে সমাজে আমার একটা নাম আছে, সবাই আমাকে মান্যতা দেয়, সম্মান করে, আমি জানি না বললে কেমন না? একটা ভুল উত্তর দিয়ে দিল আপনাকে একটা ভুল উত্তর দিয়ে দিল। কথা বুঝলেন? এদের থেকে সাবধান থাকবেন। প্যারে হাজিরিন, যে ইলম অর্জন করা কতটা গুরুত্বপূর্ণ। তাইরা আমার দোস্ত আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল তোমাদের কাছে যা কিছু এনেছেন তোমরা সেটা গ্রহণ করো, এবং রাসূল তোমাদেরকে যে বিষয়ে নিষেধ করেছেন তোমরা সেই জিনিস থেকে বিরত থাকো। ও ভাইজানেরা, আল্লাহ নবী যেটাকে আদেশ করেছেন ওটা আপনাকে মেনে চলতে হবে, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকতে হবে। কিন্তু এটা আপনি যদি ইসলামকে না শেখেন, ইসলামকে যদি না জানেন, তাহলে এটা আপনি করতে পারবেন না। কোনটা আদেশ কোনটা নিষেধ এটা আপনি বুঝতে পারবেন না। ও ভাই জানেরা, সেই জন্য আপনাকে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি খুশি করতে চান, আল্লাহকে যদি ভালোবাসেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে গেলে আপনাকে আমাকে ইলম অর্জন করতে হবে, ইলম হাসিল করতে হবে। ও ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি মানুষকে বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি রাসূলুল্লাহ আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা পেতে গেলে এবং আল্লাহকে ভালোবাসতে গেলে আপনার আমার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। এই অনুসরণ আপনি ইলম ছাড়া করতে পারবেন না, জ্ঞান ছাড়া আপনি অনুসরণ করতে পারবেন না। এই জন্যই তো ইলম অর্জন করা হচ্ছে ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। আপনি ভাববেন না যে ইলম অর্জন করা এটা প্রয়োজন নয়, এটা একটা নফল কাজ ভাববেন না। এটা কোনো নফল কাজ না, এটা হচ্ছে ফরজ কাজ। দ্বীনের জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। যে ব্যক্তি ফরজ ছেড়ে দিল গুনাহগার হবে, কাবীরা গুনাহগার। কথা বুঝতে পারছেন? ইলম অর্জন করতে হবে ভাইজান, ইলম অর্জন করা হচ্ছে ফরজ। কিন্তু আমাদের সমাজে ইলম অর্জন করাটা কতটা গুরুত্ব দেয় না। ছেলেকে ডাক্তার করবেন, ইঞ্জিনিয়ার করবেন, করুন, অসুবিধা নেই। আগে ছেলেকে মুসলমান করে। ছেলেকে ডাক্তার করবেন, ইঞ্জিনিয়ার করবেন, ঠিক আছে করে, আগে ছেলেকে মুসলমান করে। আপনার ছেলে শিক্ষিত, আপনার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিন্তু কিভাবে নিজের শরীর পাক করতে হয় সেটাই জানে না, কিভাবে পেশাব করে পানি নিতে হয় সেটাই জানে না। তাহলে মনে রাখবেন, আপনি আপনার ছেলের ক্ষতি করে দিলেন। ছেলেকে দ্বীনের শিক্ষা আগে দেন, তারপরে সে অন্য শিক্ষা গ্রহণ করবে। কমসে কম ছেলেকে দ্বীনের মৌলিক জ্ঞানগুলো অর্জন করার সুযোগটা করে দেন। কথা বুঝলেন? প্যারে হাজিরিন, হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার একজন ছাত্র ছিলেন, নাম হচ্ছে হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। নাম তো শুনেছেন, হযরত ইমাম আবু ইউসুফ, নামটা শুনেননি? দেখেন আমাদের সমাজে অনেক বাপেরা, অনেক মায়েরা তার ছেলেদেরকে বলে আর করতে হবে না, তোমার অনেক পড়াশোনা হয়ে গেছে, এবারে যাও ইনকাম করো। বলে কি বলে না? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার একজন ছাত্র ইমাম আবু ইউসুফ। তো হযরত ইমাম আবু ইউসুফ যখন ছোট ছিলেন তখন ওনার আব্বাজান ইন্তেকাল করেন। পিতার ইন্তেকালের পরে ওনার আম্মাজান ছেলেকে বলেছিলেন, এ আমার সন্তান, তুমি ধোপার কাজ শিখে যাও, কাপড় কাচার কাজ শিখে যাও। তোমার বাবা নেই, তোমাকে ইনকাম করা শিখতে হবে, তোমাকে উপার্জন করা শিখতে হবে।
হযরত ইমাম আবু ইউসুফ ছোট্ট ছেলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, ধোপার কাজ শিখতে যাচ্ছেন। পথের মাঝখানে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা হয়ে গেল। ইমামে আজম আবু হানিফা বললেন, তুমি কোথায় যাবে? ইমাম আবু ইউসুফ বললেন যে আমি ধোপার কাজ শিখতে যাচ্ছি, আমার বাপ নেই, আমাকে ইনকাম করতে হবে, ধোপার কাজ শিখতে যাচ্ছি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, তোমাকে আর ধোপার কাজ শিখতে যেতে হবে না, তুমি আমার কাছে পড়াশোনা করো, তুমি আমার কাছে পড়ালেখা করো। এই বলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফিঈকে কোরআন হাদিসের শিক্ষা, ইজমা কিয়াসের শিক্ষা দিচ্ছেন। তো দীর্ঘদিন যাওয়ার পরে ইমাম আবু ইউসুফের আম্মা জান তিনি খবর পেয়ে গেলেন তিনার ছেলে ধোপার কাজ না শিখে পড়াশোনা করছে। তখন মা ছেলেকে বললেন, ও আমার ছেলে, ও আবু ইউসুফ, তোমার বাপ নেই, তুমি কেন পড়াশোনা করতে গেছো? পড়াশোনা করলে খরচ হয়, খরচা হয়, পড়াশোনা করলে উপার্জন হয় না, ইনকাম হয় না। তখন ছেলে আবু ইউসুফ ইমাম আবু হানিফাকে বলেছিলেন, হুজুর, আমার মা এই কথা বলেছে যে পড়াশোনা করলে পয়সা খরচা হয়, ইনকাম হয় না। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু ইউসুফকে বলেছিলেন, শোনো, তোমার মাকে বলে দেবে যে আমি এমন একটা কাজ শিখছি, আমি এমন একটা কাজ শিখছি যে কাজটা শিখলে অনেক বেশি উপার্জন হবে, অনেক বেশি লাভ হবে। তখন হযরত ইমাম আবু ইউসুফ মায়ের কাছে গিয়ে এই কথা বললেন যে আম্মা জান, আমি এমন কাজ শিখছি যে কাজ শিখলে অনেক বেশি উপার্জন হবে। মা তখন এই কথাটা কিছু বুঝতে পারলেন না। মা তখন ছেলেকে নিয়ে ইমামে আজম আবু হানিফার কাছে গেলেন, গিয়ে বললেন, আপনি আমার ছেলেকে কি বলেছেন? তখন ইমাম আবু হানিফা বুঝতে পারলেন যে এই মহিলা আমার কথা বুঝতে পারেন। ইমাম আবু হানিফা তিনি আবার ঘুরিয়ে বললেন, এ মেয়ে ছেলে, তোমার ছেলে এমন একটা কাজ শিখছে যে কাজটা শেখার কারণে তোমার ছেলে পেস্তা বাদামের তৈরি ফালুদা খাবে, একটা দামি খাবারের নাম বলেছে। তোমার ছেলে পেস্তা বাদামের তৈরি ফালুদা খাবে। তৎকালীন সময়ে সব ধনী মানুষেরা তারা এই খাবারটা খেতেন। তো ইমাম আবু হানিফা তিনি এই কথাটা বললেন। মা তখন বাড়ি চলে গেলেন। এইদিকে ইমাম আবু ইউসুফ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে কিছু কম বেশি 17 থেকে 18 বছর পড়াশোনা করেছেন। এই 17 থেকে 18 বছর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজের গাঁটের পয়সা, নিজের কাছের পয়সা উস্তাদ হয়ে ছাত্রকে দিতেন, ছাত্র সেই পয়সা ঘরে পাঠাতেন, ঘরের বিভিন্ন কাজে সেই পয়সা ব্যবহার করা হতো। আবার যখন সেই পয়সা শেষ হয়ে যেত, ঘর থেকে খবর পাঠানো হতো, তখন আবার ইমাম আবু হানিফা নিজের কাছ থেকে পয়সা পাঠাতেন। এইভাবে 17 থেকে 18 বছর। তো ভাইজান, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার একজন ছাত্র হযরত ইমাম আবু ইউসুফ, আরো অনেক ছাত্র, তাদের মধ্যে একজন হলেন ইমাম আবু ইউসুফ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কিভাবে শহীদ করা হয়েছিল? তিনাকে জেলখানায় বিষ প্রয়োগ করে তিনাকে শহীদ করা হয়েছিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লাশ মোবারকটাকে জেলখানা থেকে বার করা হয়েছিল। তো ভাইজান, ইমামে আজম আবু হানিফা দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু তিনি দুনিয়ায় রেখে গেলেন তিনার মাযহাব এবং তিনার অসংখ্য ছাত্র দুনিয়ায় রেখে গেলেন। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর ছাত্র ইমাম আবু ইউসুফ, আল্লাহ পাক তিনাকে এত মর্যাদা দিলেন, এত যোগ্যতা দিলেন যে তিনি বাসরার প্রধান আদালতের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন। বাসরার আদালতের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন। এত যোগ্যতা আল্লাহ পাক তিনাকে দিলেন ইমাম আবু ইউসুফ। তৎকালীন সময়ে যিনি বাদশা ছিলেন, বাদশার নাম হচ্ছে বাদশা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন ইমাম আবু ইউসুফের পাশে এসে বসেছেন, তিনার সাথে গুফতগু করছেন, গল্প করছেন। কথা বলতে 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 ইমাম আবু ইউসুফকে হযরত হারুনুর রশিদ রাহমাতুল্লাহ তিনি বললেন, ওই ইমাম আবু ইউসুফ, আমি আপনাকে একটা খাবার খাওয়াতে চাই, আমি আপনাকে একটা খাবার খাওয়াতে চাই।
দেখেন উস্তাদের দোয়া কত বড় নিয়ামত, শিক্ষকের দোয়া কত বড় নিয়ামত, একটু দেখেন। বাদশা হারুনুর রশিদ বলছেন, আমি আপনাকে একটা খাবার খাওয়াতে চাই। ইমাম আবু ইউসুফ বললেন, কি খাবার? তখন উনি বললেন, খুব সুস্বাদু খাবার। ইমাম আবু ইউসুফ বললেন, খাবারটার নাম কি, খাবারটার পরিচয় কি? তখন বাদশা হারুনুর রশিদ বললেন, ওই খাবারটার নাম হলো পেস্তা বাদামের তৈরি ফালুদা। পেস্তা বাদামের তৈরি ফালুদা, এটা আমি আপনাকে খাওয়াতে চাই। সেই কবে ইমামে আজম আবু হানিফা বলেছিলেন যে আপনার ছেলে এমন একটা কাজ শিখছে যে কাজটা শিখলে অনেক উপার্জন হবে, পেস্তা বাদামের তৈরি ফালুদা খাবে। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম আবু ইউসুফের দরবারে পেস্তা বাদামের তৈরি ফালুদা পৌঁছে দিলেন। আর আল্লাহ পাক এইভাবেই মানুষকে রিজিক দিয়ে থাকেন, এইভাবেই আল্লাহ পাক মানুষকে রিজিক দিয়ে থাকেন। কথা বুঝলেন? আপনার সন্তানটা যদি পড়াশোনা করে, আলেমের মতো আলেম হয়, তাহলে জানবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার রিজিকের কোনো অভাব দেবেন না, আপনার রিজিকের কোনো অভাব দেবেন না। এই জন্য উর্দুতে একটা কথা আছে, উর্দুতে আধি রুটি খাও বাচ্চোं को পড়াও, অর্ধেক রুটি খাও কিন্তু সন্তানদেরকে পড়াও, সন্তানদেরকে শিক্ষা দান করো। কথা বুঝলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে আলেমে হাক্কানি করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সেই মদিনা শরীফ থেকে শাইখুদ দালায়েল আমিন রিজওয়ান সাহেবের কাছ থেকে 40টা হাদিসের সনদ নিয়ে এসেছিলেন। আমার মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহির যত খলিফা একটাও কিন্তু মূর্খ ছিলেন না, অশিক্ষিত ছিলেন না, সবাই হলেন বড় 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 আলেম, বড় বড় আলেমে দ্বীন। কথা বুঝলেন? আপনাদের এখানে মাদ্রাসা হযরত মাওলানা মুহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব, কথা বুঝলেন? আপনারা তো চেনেন, উনি এই চন্দনেশ্বরে কি বলেছিলেন যে আমি নাসিরউদ্দিন চাঁদপুরি এই জায়গায় ওয়াজ করছি, এটা হলো মুজাদ্দিদ জামান দাদা হুজুরের বরকত। বলেননি? বলেছেন এটা হচ্ছে দাদা হুজুরের বরকত। কথা বুঝলেন? তো সমস্ত আলেমরাই স্বীকার করে যে আল্লাহ পাক দাদা হুজুর পীর কেবলাকে একজন বড় আলেম করেছিলেন, শ্রেষ্ঠ আলেম করেছিলেন, সবাই কিন্তু স্বীকার করে। কিন্তু এক শ্রেণীর মানুষ বুঝতে চায় না। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যে সংস্কারের কাজ করে গেছেন, ওটা অনেকে স্বীকার করে না, অনেকে স্বীকার করে না। কথা বুঝলেন? এই বাংলার বুকে বিভিন্ন মাসলাকের মানুষ থাকতে পারে, বিভিন্ন মাসলাকের মানুষ থাকতে পারে, কিন্তু মনে রাখবেন সকলের অন্তরের মধ্যে দাদা হুজুরের জায়গা আছে। সবাই দাদা হুজুরকে ভালোবাসে। আপনি দাদা হুজুরের সিলসিলা মানেন না, অন্য সিলসিলা মানেন, কিন্তু আপনার অন্তরের মধ্যে কিন্তু দাদা হুজুরের জায়গা আছে। কথা বুঝলেন? যারা মানে না তারা কেমন জানেন? অনেকটা ওই সন্তানের মতো, যে সন্তান তার বাপ মাকে দেখে না। কারণ সন্তান তো দেখেনি তার বাপ মা তাকে কিভাবে লালন পালন করেছে। সেই রকম আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা তো দেখেনি মুজাদ্দিদ জামান কি খেদমত করে গেছে, চামড়ার চোখে দেখেনি, ওই জন্য স্বীকার করতে চায় না। কিন্তু মনে রাখবে, যখন এই রাস্তাঘাট পাকা ছিল না, যখন আলোর ব্যবস্থা ছিল না, মোবাইল ইন্টারনেটের ব্যবস্থা ছিল না, একটা বই পড়তে গেলে সফর করতে হতো। অমুক ব্যক্তির কাছে একটা বই আছে, সেই বইটা পড়ার জন্য 10 দিন 15 দিন সফর করতে হতো। এইরকম একটা পরিস্থিতি ছিল এই বাংলার বুকে। বলা হয়েছিল বাংলা ভাষাটা হচ্ছে বিধর্মীদের ভাষা, বেধর্মীদের ভাষা বলা হয়েছিল। মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন ভাষার কোনো ধর্ম হয় না। মুজাদ্দিদ জামান বিভিন্ন জায়গায় সফর করে সেই বাংলার মানুষের কাছে খাঁটি ইসলামের খাঁটি পথটা মানুষের কাছে প্রচার করেছেন, মানুষের কাছে দেখিয়েছেন। কথা বুঝলেন? সেই মুজাদ্দিদ জামানকে আমরা ভুলে যাব না, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা
রক্তের কালি দিয়ে লেখা পরিচয় মুছে যাবে না, তা মুছে যাবে না। পৃথিবীর প্রতি কণা ধুলি মাটিতে আমাদের ঠিকানা ঘুচে যাবে না। ইতিহাস খুলে দেখো পাতায় পাতায় আমাদের কথা আছে গর্ব গাথায়। আমাদের মুছে দিতে চাইছে যারা, খুঁজে দেখো তাদেরকে খুঁজে পাবে না। আমরা মুসলিম মানি মদিনার দিন, দুনিয়ার সব জাতি আমাদের কাছে ঋণ। আমরা উসমানী উমাইয়া আব্বাসী আমাদের কাছে সকল জাতি চির সাম্য স্বাধীন। আমরা মুসলিম মানি মদিনার দিন, দুনিয়ার সব জাতি আমাদের কাছে ঋণ। আমরা উসমানী উমাইয়া আব্বাসী আমাদের কাছে সকল জাতি চির সাম্য স্বাধীন। দাজলায় ওযু করে ফিরি হেজাজে, কাবায় নামাজ পড়ি খোশ মেজাজে। দারসে হাদিসে ছুটি বাগদাদ পানে, ইমাম বুখারী হয়ে ফুটি খোরাসানে। তায়েফে আহার করে 3 জায়তুন, হকের দাওয়াতে হাকিকায়ে সাররুম। কিসরার গালিচায় করে কাইলুল, ইয়াসরিবে ফিরে দি দুলামহা ঘুম। বাতুতার মতো হয়ে চির মুসাফির, ইতিহাসে ডুবে থাকা সেই খালদুন। তাসাউফে মজে থাকি গাজালির ন্যায়, মহাকবি শেখ সাদি বালাগের ধুন। আমরা মুসলিম মানি মদিনার দিন, দুনিয়ার সব জাতি আমাদের কাছে ঋণ। আমরা উসমানী উমাইয়া আব্বাসী আমাদের কাছে সকল জাতি চির সাম্য স্বাধীন। আমরা মুসলিম মানি মদিনার দিন, দুনিয়ার সব জাতি আমাদের কাছে ঋণ। আমরা উসমানী উমাইয়া আব্বাসী আমাদের কাছে সকল জাতি চির সাম্য স্বাধীন। মুসলিমিন 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 মুসলিমিন। ইসলাম আমাদের গায়রত, কোরআন আমাদের দস্তুর, আহমদ আমাদের রাহবার, আমরা আল্লাহর মজদুর। পৃথিবীর মাশরিক থেকে মাগরিব আমাদের হারানো দৌলত, সালতানাত আজ তখ্ত ছিনে নেব সব শান শওকত। আরব আজম চীন আফ্রিকা জুড়ে, পবিত্র গারে হেরা থেকে কোহিতুরে আমাদের পদরেখা আছে জলে স্থলে, সৈকতে পর্বতে কিবা সমতলে। তারিখ জিয়াদ হই আন্দুলুসে, তুর্কি ফাতে হয়ে উঠি আমি ফুসে। কাসিমের মতো হয়ে যায় আমি সিন্ধু জয়, আকসার পানে ছুটে চলি আমি সালাদিন হয়ে। আমরা মহাবীর চির উন্নত শীষ, মহাসত্যের পথে সীসা ঢালা যে প্রাচীর। আমরা মুসাফির পথকে বানাইনি, মুক্তির ডাকে এই তিটারি জিন্দেগি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি ভাইজানেরা, আমাদের এই বাংলার বুকে আলেম উলামা গণেরা, পীর আউলিয়া গণেরা এই বাংলার বুকে তিনারা খেদমত করে গিয়েছেন, তিনারা এই বাংলাটাকে সাজিয়ে গিয়েছেন। কথা বুঝলেন? তিনারা মেহনত করে গিয়েছিলেন বলে আজকে আমরা সেই এত সুন্দর
ভাবে ইসলামটাকে আমাদের কাছে পেয়েছি। কথা বুঝলেন? কি খেদমত তিনারা করে গেলেন। তিনারা সেদিন মেহনত করেছিলেন, তাই বাংলার এত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, এত সুন্দর বাগান তৈরি হয়েছে। কথা বুঝলেন? তিনাদেরকে ভুলে গেলে হবে না ভাই। মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, সেই জন্য আজকে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। কথা বুঝলেন? আল্লাহ পাক বলেছেন ইন্না মাআল উসরি ইউসরা। আব্দুল কালাম তিনি বলে গিয়েছেন, যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, আগে তোমাকে সূর্যের মতো পুড়তে হবে। যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, আগে তোমাকে সূর্যের মতো পুড়তে হবে। কথা বুঝলেন? মেহনত করেন, পরিশ্রম করেন, আল্লাহ পাক ঠিকই সফলতা দেবে ইনশাআল্লাহ। কথা বুঝলেন? অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আপনি আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা অপমানিত করেন, অপদস্থ করেন। সম্মান এবং অপমানের মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কথা বুঝলেন? তবে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, মেহনত করতে হবে, কষ্ট করতে হবে, অপেক্ষা করতে হবে, সফলতা আসবে ইনশাআল্লাহ। সবর করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ পাক সবরকারীদের সাথে থাকেন। ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। অতএব মানুষ তোমার ব্যাপারে যেটা বলে সে ব্যাপারে সবর ধারণ করো এবং তাদের থেকে সুকৌশলে দূরে চলে যাও। মানুষ আপনার ব্যাপারে খারাপ কথা বলবে, আপনি সুকৌশলে তাদের থেকে দূরে চলে যান। আমার দাদুজানের কথা আপনাদেরকে বলি। আমার দাদুজান হচ্ছেন ফুরফা শরীফের মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ ছোট সাহেবজাদা আশিকুর রাসূল ছোট হুজুর রহমাতুল্লাহ, উনি হচ্ছেন আমার দাদুজান। আমার দাদুজান বলতেন যে তোমরা ফুরফুরাই থাকবে কিন্তু কলকাতার মতো থাকবে। বলতেন কেন বলতেন বলুন তো? কলকাতার মানুষেরা উপরের ফ্ল্যাটের মানুষ নিচের ফ্ল্যাটের মানুষকে চেনে না। কথা বুঝলেন? উপরের ফ্ল্যাটের মানুষ নিচের ফ্ল্যাটের মানুষকে চেনে না। আমার দাদুজান বলতেন ফুরফুরাই থাকবে কিন্তু কলকাতার মতো থাকবে। কথা বুঝতে পারছেন? আমার দাদুজানের 21টা ছেলে, ধরেন কোন বিয়ে বাড়িতে আমন্ত্রণ করেছে, আমার দাদুজানকে বিয়েতে দাওয়াত করেছে, আমার দাদুজান সবাইকে নিয়ে যেতেন। বা ধরেন কোন একটা জলসায় আমন্ত্রণ করেছে, সবাই যেতেন, আমার চাচাজানরা যেতেন। গ্রামের লোকেরা বলতো এই দেখো ছোট হুজুরের পঙ্গপাল এসেছে। বুঝতে পারছেন না? ছোট হুজুরের পঙ্গপাল এসেছে। তো আমার দাদুজান বহু কষ্ট সহ্য করেছেন। আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান করে দেন, বলুন আমিন। যে আমার দাদুজান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাংলার বুকে ওয়াজ মাহফিল করে বেড়াতেন। প্রতিদিন কম বেশি 365 দিনের বেশিরভাগ দিনেই তিনি জলসা মজলিস মাহফিল করে বেড়াতেন আমার দাদুজান। কথা বুঝলেন? বিভিন্ন জায়গায় মাদ্রাসা মসজিদ করেছেন আমার দাদুজান, ইসলামের খেদমত করেছেন। দাদা হুজুরের সিলসিলাটা কি, সেই সিলসিলার ব্যাপারে মানুষের কাছে ওয়াজ নসিহত করেছেন। বহু মানুষ তারা পরিবর্তন হয়ে গিয়েছে। কথা বুঝলেন? তো ভাইজান সবর ধারণ করতে হবে। মানুষের উত্তর দেবেন না, মূর্খদের উত্তর দেওয়া যায় না, মূর্খদের কোনদিন উত্তর হয় না। সবর ধারণ করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম। সেই রহমানের বান্দারা, আল্লাহর বান্দারা, তারা যখন জাহেলদের কাছ থেকে অতিবাহিত হয় ক্বালু সালাম, তারা বলে সালাম। তারা বলে কি? সালাম বলে চলে যায়। কথা বুঝলেন? অনেকে অনেক বড় বড় কথা বলেছে ভাইজান, আমার দাদুজান সবর করে নিয়েছে। এখনো পর্যন্ত মুজাদ্দিদ জামানের সিলসিলাকে নিয়ে অনেক কটু কথা বলে। হাতের 5টা আঙ্গুল সমান হয় না। আপনি একটা পীরজাদার কথাবার্তায় কষ্ট পেয়েছেন, তা বলে আপনি সবাইকে বলবেন, পুরো বংশ ধরে কথা বলবেন? কথা বুঝলেন? আপনি সবাইকে দোষী করবেন? প্যারে হাজিরিন, এটা তো মূর্খদের লক্ষণ। তো ভাইজান ফুরফুরা শরীফের অধিকাংশ পীরজাদাদের আপনারা চেনেন না। আপনারা ফুরফুরায় কতটুকু জান আমি জানি না, তবে বলতে পারি ফুরফুরা শরীফের অধিকাংশ পীরজাদাদের আপনারা চেনেন না। যে প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যায়কে অন্যায়টা বলার আমাদেরকে সুযোগ দিয়েছেন। অন্যায়কে অন্যায় বলেন, কিন্তু মনে রাখবেন একজন অন্যায় করলে তার পরিবারকে দোষারোপ করা যায় না, সবাইকে দোষারোপ করা যায়। প্যারে হাজিরিন, আমার দাদুজান ছোট হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহি সবর ধারণ করতেন। ভাইরা আমার, দোস্ত আমার,
ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও ভাইজানেরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কেমন সবর ছিল। ও ভাইজানেরা, হাদিসের একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো আশ-শিফা। এই আশ-শিফা এই গ্রন্থে যিনি সংকলন করেছেন ওনার নাম হচ্ছে হযরতে কাজী ইয়াদ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আশ-শিফা গ্রন্থের মধ্যে বলেন, وهو صلى الله عليه وسلم لا يزيد من كثرة العزاء إلا صبرا وعلى أشرف الجاهلين إلا حلما। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ যত বেশি কষ্ট দিত তিনি তিনার সহ্য সবরটাকে বাড়িয়ে দিতেন। আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মানুষ যত মূর্খামো করত তিনি তিনার ধৈর্যটাকে বাড়িয়ে দিতেন, তিনি তত বেশি নরম হয়ে যেতেন। আমাদেরকে যে যত বেশি কষ্ট দেয় আমাদের সহ্য সবরটা কমে যায়, সহ্যটা কমে যায়। আমার রাসূলের ক্ষেত্রে উল্টো, যত বেশি কষ্ট দিতেন আমার রাসূলের সহ্যটা বেড়ে যেত, সবরটা বেড়ে যেত। আর আমাদেরকে মানুষ আমাদের সাথে যত মূর্খামো করে আমাদের ধৈর্য কমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে উল্টো, তিনার সাথে যত বেশি মূর্খামো করত তিনি তত বেশি নরম হয়ে যেতেন, ধৈর্য ধারণ করতেন। অসুবিধা হচ্ছে ভাইজান? তো ভাইজান, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কাছ থেকে পয়সা ধার নিয়েছিলেন। আপনারা জানেন, শুনেছেন হয়তো এর আগে। এক ব্যক্তি ইহুদি, যার নাম হচ্ছে যায়েদ ইবনে সানা। কি নাম? যায়েদ ইবনে সানা। এই ব্যক্তি প্রতিদিন মসজিদে নববী শরীফে আসতো, এসে আল্লাহর রাসূলকে ফলো করত, অনুসরণ করত, ফলো করত যে এই লোকটার কোনো ভুল বার করা যায় কিনা, ফলো করত। তো ভাইজান, একদিন কি হয়েছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছেন, এমন অবস্থায় একটা গ্রাম্য সাহাবা, গ্রামের থেকে একজন সাহাবা এসেছেন, বাহনের উপরে চড়ে তিনি মসজিদে নববী শরীফের বাইরে দাঁড়ালেন, বাহন থেকে নেমে পায়ে হেঁটে মসজিদে নববী শরীফের ভেতরে ঢুকলেন, আল্লাহ রাসূলকে গিয়ে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি অমুক জায়গা থেকে। ইয়া রাসূলুল্লাহ, আমার এলাকার মানুষদেরকে আমি বলেছিলাম যদি তোমরা ঈমান আনো, যদি তোমরা মুসলমান হয়ে যাও, তোমাদের টাকা পয়সা ধন দৌলত বেড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তারা সবাই ঈমান এনেছে কিন্তু তাদের টাকা পয়সা বাড়েনি, তারা গরীব হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় লাগছে, তারা যেমন ইসলামের লোভ নিয়ে প্রবেশ করেছে আবার অন্য লোভ নিয়ে ইসলাম থেকে বেরিয়ে না যায়, এই ভয়টা আমি করছি। আল্লাহ রাসূল বড় চিন্তায় পড়ে গেলেন, কি হবে? সত্যি তো একটা বিপদের মধ্যে পড়ে গেলেন, মুসলমানরা বিপদে পড়েছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অর্থ করিও নেই, সহযোগিতা করবেন। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় চিন্তায় পড়ে গেছে। ঠিক ওই টাইমে ইহুদি, যার নাম হচ্ছে যায়েদ ইবনে সানা, এতো আল্লাহ রাসূলের সামনে বুঝতে দিত না যে সে ইহুদি, একটা লেবাস ধরে থাকতো। তো এই ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে 80টা স্বর্ণ মুদ্রা দেব, 80টা স্বর্ণ মুদ্রা। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, তবে আপনি এই 80টা স্বর্ণ মুদ্রার সমপরিমাণে আপনি আমাকে খেজুর দিয়ে দেবেন। যখন খেজুর পেকে যাবে, খেজুর পেকে গেলে অমুক তারিখে আপনি আমাকে এই ঋণটা পরিশোধ করে দেবেন। আল্লাহ রাসূল রাজি হয়ে গেলেন। ইহুদি আল্লাহ রাসূলকে 80টা স্বর্ণ মুদ্রা দিলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ মুদ্রাগুলো নিলেন, দিয়ে এই হাতে ওই স্বর্ণ মুদ্রা ওই সাহাবার হাতে দিয়ে দিলেন আর বললেন, চলে যাও ওই সমস্ত মুসলমানগুলোকে সহযোগিতা করো। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইয়ারা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবা ওখান থেকে প্রস্থান করলেন। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, দিনের পর দিন চলে যায়। ও ভাইজানেরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির ঋণটাকে এখনো পরিশোধ করেননি। ওই ইহুদির ঋণটাকে এখনো আমার নবী পাক পরিশোধ করেননি। ও ভাইজানেরা, আর মাত্র 2 দিন সময় বাকি আছে, 1 থেকে 2 দিন সময় বাকি আছে। এই 1 থেকে 2 দিনের মধ্যে আমার নবী পাককে ওই ইহুদির ঋণটা পরিশোধ করতে হবে।
ও ভাই জানেরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিয়াতে, বাকিয়া গারকাত মদিনা শরীফের কবরস্থান, এই কবরস্থানটার নাম হচ্ছে বাকিয়া গারকাত অর্থাৎ জান্নাতুল বাকিয়া। এই জায়গায় আমার নবী পাক একটা জানাজার নামাজ পড়াতে গিয়েছিলেন। আল্লাহর নবী জানাজার নামাজ পড়িয়ে দিয়ে একটা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। এমত অবস্থাতে ওই জায়গায় ওই ইহুদি যায়েদ ইবনে সানা উপস্থিত হলো। ইহুদি যায়েদ ইবনে সানা হাজির হয়েছে। আমার নবী পাক জানাজা পড়িয়ে দেওয়ালে টেক দিয়ে একটু টেক দিয়ে দাঁড়িয়ে আছেন। ওই জায়গায় উপস্থিত আছেন সিদ্দিক আকবর, আবু বকর as-সিদ্দিক, ওমর ফারুক, আরো সব সাহাবারা উপস্থিত আছেন। ইহুদি এলো, এসে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে চাদর ছিল, চাদরটাকে চাদরের দুটো কোণকে ধরে, চাদরের দুটো কোণকে ধরে খুব জোরে টান দিল। এত জোরে টান দিয়েছে চাদরটা জমিনে পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে ব্যথা লাগলো, কষ্ট পেল। ইহুদি তারপরে কি করলো? ইহুদি আমার রাসূলের মুখোমুখি হয়েছে, মুখোমুখি হয়ে বলছে, চোখটাকে বড় করে, চোখটাকে লাল করে বলছে, মুহাম্মদ আব্দুল মুত্তালিবের বংশের মধ্যে আমি তোমাকে দেখেছি, তোমাকে চিনি, যে তুমি কথা দিয়ে কথা রক্ষা করো না, তুমি হচ্ছে আমানতের খেয়ানতকারী। কথা বলো, তুমি হচ্ছে আমানতের খেয়ানতকারী। এই কথাটা আল্লাহ রাসূলকে বলেছে। তবু আমার নবী পাক চুপ রয়ে গেলেন। ওই ইহুদির কোনো উত্তর দিলেন না, ইহুদির কোনো জবাব দিলেন না। তারপরে কি হলো? ওই জায়গায় উপস্থিত ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি তখন সহ্য করতে পারলেন না, তিনি রেগে গেলেন। এত রেগে গেলেন যে তিনার দুই কাঁধ, বুকটা কেঁপে উঠলো। সমুদ্রের মাঝখানে গোলাকার নৌকা যেইভাবে কেঁপে ওঠে, ওমর ফারুকের দুই কাঁধ আর বুকটা সেইভাবে কেঁপে উঠলো। উনি রেগে গেলেন। হযরত ওমর ফারুক রেগে গিয়ে বললেন, এই আল্লাহ পাকের দুশমন, এই রাসূলের দুশমন, তুমি রাসূলের সাথে কিভাবে কথা বলছো ওটা আমি শুনতে পাচ্ছি। তুমি রাসূলের সাথে কেমন আচরণ করছো, কেমন ব্যবহার করছো ওটা আমি দেখতে পাচ্ছি। শোনো, আমি ওমর ফারুক, আমি যদি আমার শখের জিনিসটাকে নষ্ট করে ফেলতাম তাহলে আমি তোমাকে হত্যা করে ফেলতাম। মানে আমার শখের জিনিস হলো আল্লাহকে রাজি করা, রাসূলকে রাজি করা। আমি যদি তোমাকে মারি তাহলে রাসূল নারাজ হবে, রাসূল নারাজ হলে আল্লাহ নারাজ হবে। তো সেই জন্য আমি তোমাকে হত্যা করছি না। এই কথা যখন হযরত ওমর ফারুক বলেছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ খুললেন। ইহুদিকে কিন্তু বকাঝকা করেননি, ওমর ফারুককে ডাঁটছেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও ওমর ফারুক, তুমি ওই ব্যক্তিকে কেন বকছো? তুমি ওই ব্যক্তিকে কেন ডাঁটছো? ওমর ফারুক, তুমি ওই ব্যক্তিকে কেন ধমক দিচ্ছ? ওমর ফারুক, তুমি তো আমাকে বলতে পারতে কিভাবে এই লোকটার ঋণটা পরিশোধ করতে হয়, আর তুমি তো এই লোকটাকে বলতে পারতে কিভাবে মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে হয়। তুমি তো তাকে শিখিয়ে দিতে পারতে কিভাবে কথা বলতে হয়। তুমি তাকে ধমক দিচ্ছ কেন ওমর? ওমর, তুমি ওকে ধমক দেবে না। ওমর, তুমি যাও, এই লোকের ঋণটা পরিশোধ করো। এই যে 80টা স্বর্ণ মুদ্রা দিয়েছে, এর সম পরিমাণে অর্থাৎ 1 ওয়াসাক পরিমাণে খেজুর দিয়ে দাও। 1 ওয়াসাক মানে হচ্ছে 7 সা, 7 সা 1 ওয়াসাক। যাও, একে 1 ওয়াসাক পরিমাণে খেজুর দিয়ে দাও। ওমর ফারুক লোকটাকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল আরো বলে দিলেন, তুমি যেহেতু একে ধমক দিয়েছো, ওই জন্য 20 সা পরিমাণে খেজুর বেশি দেবে। মানে 1 ওয়াসাক মানে 7 সা, 20 সা পরিমাণে বেশি দেবে, মানে মোট 80 সা খেজুর এই লোকটাকে তুমি দিয়ে দেবে। কথা বুঝলেন? হযরত ওমর ফারুক ওই ব্যক্তিকে নিয়ে তিনি চলে গেলেন, ওখান থেকে প্রস্থান করলেন। ওই ব্যক্তিকে হযরত ওমর ফারুক 1 ওয়াসাক পরিমাণে খেজুর দিলেন এবং বাড়তি 20 সা পরিমাণে খেজুর দিলেন, বাড়তি। তখন ওই ব্যক্তি বললেন, ও ওমর ফারুক, এই বাড়তি খেজুর আমাকে কেন দিচ্ছ? যেটা কথা হয়েছে ওটা দাও, তুমি আমাকে বাড়তি বেশি খেজুর কেন দিচ্ছ? ওমর ফারুক বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ,
তিনি আমাকে বলেছেন তোমাকে খেজুর বেশি দিতে, তাই আমি দিচ্ছি। তখন ওই ব্যক্তি বলেছিলেন, ও ওমরে ফারুক, তুমি কি আমাকে চেনো? আমি কে? ওমরে ফারুক বলেছিলেন, না, আমি তোমাকে চিনি না। তখন ওই ব্যক্তি বলেছিলেন, আমার নাম হচ্ছে যায়েদ ইবনে সানা, আমার নাম যায়েদ ইবনে সানা। হযরত ওমরে ফারুকের মনে পড়ে গেল, যায়েদ ইবনে সানার কথা মনে পড়ে গেল। তিনি এই নামটা আগে শুনেছিলেন, কারণ যায়েদ ইবনে সানা ছিল একজন বড় ইহুদিদের পণ্ডিত। তো হযরত ওমরে ফারুকের মনে পড়ে গেল। তিনি বললেন, কোন যায়েদ ইবনে সানা? ইহুদিদের নেতা সানা? তখন তিনি বললেন, হ্যাঁ, ইহুদিদের নেতা সানা। তখন ওমরে ফারুক বলেছিলেন, তাহলে কি তুমি আসমানি কিতাব পড়োনি? তুমি কি তাহলে আসমানি কিতাব পড়োনি? ওই ইহুদি বলেছিলেন, হ্যাঁ, আমি তো আসমানি কিতাব পড়েছি। তখন ওই ব্যক্তি ওমর ফারুক বলেছিলেন, তুমি যখন আসমানি কিতাব পড়েছো, তাহলে নিশ্চয়ই সেখানে আখিরি জামানার নবীর কথা তুমি পড়েছো। ইহুদি বললেন, হ্যাঁ, আমি পড়েছি। তখন ওমর ফারুক বললেন, তাহলে তুমি আখিরি জামানার নবীর সাথে কেন খারাপ আচরণ করলে, কেন দুর্ব্যবহার করলে, তার চাদর ধরে কেন টানলে, তাকে কেন বংশ ধরে কথা বললে? হযরত ওমর ফারুক যখন এই কথা বলেছেন, ইহুদি তখন বলেছিল, ও ওমর ফারুক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করেছিলাম, আমি তো তাকে পরীক্ষা করেছিলাম। ওমর ফারুক, আমি যখন সর্বপ্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তখন আমি তার চেহারার মধ্যে সমস্ত গুণাবলী দেখতে পেয়ে গিয়েছি। আখিরি জামানার নবী সমস্ত আলামত আমি দেখতে পেয়ে গিয়েছি, কিন্তু দুটো আলামত যেটা চেহারার মধ্যে দেখা যায় না, কাজকর্মের মধ্যে দেখা যায়, ওই দুটো আলামত আমি পরীক্ষা করলাম। প্রথম নাম্বার হলো, আখিরি জামানার যিনি নবী হবেন, শেষ নবী যিনি হবেন, তিনার প্রতি যত দুর্ব্যবহার করা হবে, তিনার সহ্য সবরটা বেড়ে যাবে, আর তিনার সাথে যত মূর্খামো করা হবে, তিনার ধৈর্যটা বেড়ে যাবে, তিনি তত বেশি নরম হয়ে যাবেন। ওমর ফারুক, আমি এটা পরীক্ষা করলাম, আর এই পরীক্ষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জয়ী হয়ে গিয়েছেন। আমি তো রাসূলকে পরীক্ষা করছিলাম, আমি তো রাসূলকে পরীক্ষা করছিলাম, এই পরীক্ষায় রাসূল তো জয়ী হয়ে গিয়েছেন। কথা বুঝলেন? এবারে দেখেন, যায়েদ ইবনে সানা বলেছিলেন, ও ওমর ফারুক, আমি আমার সমস্ত সম্পত্তিকে দুই ভাগে ভাগ করেছি। এক ভাগ আমার রাসূলের উম্মতিদের জন্য, অন্য ভাগটা আমার নিজের জন্য। উনি নিজের সম্পত্তিকে দুই ভাগে ভাগ করেছিলেন। যায়েদ ইবনে সানা, যে রাসূলের চাদর ধরে টেনেছিল, ব্যক্তি নিজের সম্পত্তিকে দুই ভাগে ভাগ করলেন। এক ভাগটা হচ্ছে রাসূলের জন্য, রাসূলের সাহাবাদের জন্য, অন্য ভাগটা হচ্ছে তার নিজের জন্য। আবার এই যায়েদ ইবনে সানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে ঈমানের কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন। যেটা বলবেন না সুবহানাল্লাহ? এটা আস্তে করে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? প্যারে হাজিরিন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর ধারণ করেছিলেন। ওই ব্যক্তি চাদর ধরে টেনেছে, কিছু বলেন, ধমক দিয়েছে, আল্লাহ রাসূলকে ধমক দিয়েছে, আমার নবী পাককে বংশ ধরে কথা বলেছে, কিছু বলেননি, সবর করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফলতা দিলেন। সবর করার এত মর্যাদা হয়ে যায়। সবর মানে এই নয় যে আপনার ক্ষমতা নেই আপনি সবর করে দিয়েছেন। সবর মানে হলো ক্ষমতা ছিল, আপনার কাছে ক্ষমতা ছিল, তারপরেও কিছু করেননি, মাফ করে দিয়েছেন, যে না, তোকে মাফ করে দিলাম। আপনার কাছে ক্ষমতা ছিল, সে আপনাকে একটা ঘুষি মেরেছে, আপনি তাকে দুটো ঘুষি মারার ক্ষমতা রাখতেন, কিন্তু ছেড়ে দিলেন, না, তোকে ছেড়ে দিলাম। তো এটাকে বলা হয় সবর। ক্ষমতা থাকার পরেও ক্ষমা করে দেওয়া, সবর। কথা বুঝতে পারছেন? প্যারে হাজিরিন, যে কথা বলছিলাম, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী, আল্লাহর হাবিব, তিনার বয়সটা যখন 37 বছর, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 632 মিটার উঁচুতে, সেই জায়গাটার নাম হচ্ছে গারে হেরা।
ও ভাইরা, এই হেরা গুহায় আল্লাহর নবী 37 বছর থেকে তিনি ধ্যানমগ্ন অবস্থায় থাকতে লাগলেন। হুব্বিবা ইলাইহিল খলা, আল্লাহর নবীর কাছে একা একা থাকাটা পছন্দনীয় হয়ে গেল। আল্লাহর নবী সবার মাঝখানে থাকা পছন্দ করলেন না, খাবার নিয়ে চলে গেলেন। কখনো কখনো বিবি খাদিজা খাবার দিয়ে আসতেন। সেই হেরা গুহায় আল্লাহর নবী ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন, ইবাদত বান্দেগীতে জীবন যাপন করতেন এবং জাহেলিয়াতের যুগের মানুষগুলোকে কি করে হেদায়েতের রাস্তা দেখাবেন সেই রাস্তার আল্লাহর নবী অনুসন্ধান করতে লাগলেন। মানুষকে কিভাবে হেদায়েতের রাস্তা দেখানো যায় সেই সন্ধান তিনি করতে লেগেছেন। তো ভাইজান, 37 বছর বয়স, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বান্দেগী করছেন হেরা গুহায়। মনে রাখবেন, আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহর একত্ববাদের প্রচার করে গেছেন। কোন নবী অন্য কোন ধর্মের প্রচার করেননি, সমস্ত নবীরা আল্লাহর একত্ববাদেরই প্রচার করেছেন। তবে অন্য নবীদের যুগে হুকুম আহকাম গুলো আলাদা ছিল এবং ইবাদত বান্দেগী গুলো আলাদা ছিল, ইবাদতের পদ্ধতিগুলো আলাদা ছিল, হুকুম আহকাম গুলো আলাদা ছিল। আর অন্য নবীর যুগে ইসলামের নামটাও আলাদা ছিল। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ছিলেন হানিফ ধর্মের মানুষ, হানিফ ধর্মের প্রচার করে গেছেন। হানিফ ধর্ম, কথা বুঝলেন তো? একটা নবী যখন দুনিয়াতে আসেন, রিসালাতের দায়িত্ব পালন করেন, নবুয়তের দায়িত্ব পালন করেন, তারপরে যখন অন্য একজন নবী চলে আসেন, তখন এই নবীর উম্মতদেরকে ওই নবীর উপরে ঈমান আনতে হয়। বুঝতে পারেন? পুরাতন নবীর উম্মতদেরকে নতুন যে নবী এসেছেন তার উপরে ঈমান আনতে হয়, তাকে বিশ্বাস করতে হয়। কথা বুঝলেন তো ভাইজান? মক্কায় ইব্রাহিম আলাইহিস সালামের হানিফ ধর্মের যত ইবাদত বান্দেগী গুলো ছিল, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই অনুসরণ করতেন। নবুয়ত লাভ করার পূর্বে সেটাই অনুসরণ করতেন। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরা, ও আমার নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন শিরক করেননি, জীবনে কোনোদিন দেবদেবীর সামনে কপাল ঠেকানো তো দূরের কথা, কোন দেবদেবীকে স্পর্শ পর্যন্ত আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। ও ভাই জানেরা, আমার আপনার নবী পাকের বয়সটা যখন হয়ে গেল 39 বছর, ওই সময় থেকে আল্লাহর নবী, আল্লাহর হাবিব সত্য স্বপ্ন দেখা শুরু করলেন। আর রুইয়া সাদিকা, সত্য স্বপ্ন। নবীদের স্বপ্নটা স্বপ্ন নয়, নবীদের স্বপ্নটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ওহী। ও ভাই জানেরা, আমার আপনার নবী পাক সত্য স্বপ্ন দেখতেন। রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে যেটা স্বপ্ন দেখতেন, সকাল বেলায় সেই স্বপ্নটা বাস্তব হয়ে যেত। ও ভাইরা, আমার আপনার নবী পাকের বয়সটা যখন 40 বছর হয়ে যায়, ওই সময়তে হযরত জিবরাইল আলাইহিস সালাম রেশমি কাপড়ে কোরআন মাজিদের প্রথম 5টা আয়াত লিখে আল্লাহ নবীর কাছে উপস্থিত হলেন। আমার নবী পাকের সামনে ওই 5টা আয়াত ধরলেন এবং বললেন, ইকরা, পড়ুন, ইকরা, পড়ুন। আল্লাহ নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি তো পাঠক নই। জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে ধরলেন এবং ছেড়ে দিলেন, বললেন, ইকরা, পড়ুন। তখন আল্লাহ নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি তো পাঠক নই। দ্বিতীয়বারের জন্য জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন, ছেড়ে দিলেন এবং বললেন, ইকরা, পড়ুন। আল্লাহ নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। তৃতীয়বারের জন্য জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে ধরলেন, ছেড়ে দিলেন আর বললেন, ইকরা, পড়ুন। তখন আল্লাহর নবী তেলাওয়াত করতে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।
আমার নবী পাকের উপর কোরআনের 5টা আয়াত নাযিল হলো। ভাইজান, কোরআন শরীফের 5টা আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো সেই প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে ঝুলন্ত রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো এবং তোমার প্রভু হলো বড় দয়াময়। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না। তো কোরআনের 5টা আয়াত নাযিল হওয়ার মাধ্যমে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পেলেন। আল্লাহর নবী হিরা গুহায় একা ছিলেন, জিবরাইল আলাইহিস সালামকে দেখে ভয় পেয়ে গেছেন। জিবরাইল আলাইহিস সালামকে দেখে ভয় পেয়ে গেছেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহা থেকে বেরিয়ে আসছেন, তাড়াতাড়ি বেরিয়ে আসছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালামের প্রকাণ্ড দেহ দেখে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বেশি ভয় পেয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালামের আসল রূপ দেখে আরো বেশি ভয় পেয়ে গেলেন। কথা বুঝলেন? তো ভাইজান, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজার কাছে গেলেন। খাদিজাকে গিয়ে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢাকা দাও, আমাকে কম্বল দিয়ে ঢাকা দাও, আমার ভয় করছে, আমাকে ঢাকা দাও। হযরতে খাদিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল দিয়ে ঢাকা দিলেন। প্রথম যখন ওহী নাযিল হতো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভয় পেতেন। কম্বল দিয়ে ঢাকা দেওয়া হলো, কোরআনের আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ও কম্বল আবৃত ব্যক্তি, তুমি রাতের কিছু অংশ জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করো। প্রথম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেতেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, দাসসিরুনি দাসসিরুনি, আমাকে কাপড় দিয়ে ঢাকা দাও, কাপড় দিয়ে চাপা দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা উম্মাহাতুল মুমিনিন আল্লাহর রাসূলকে চাদর দিয়ে কাপড় দিয়ে ঢাকা দিলেন, কাপড় দিয়ে ঢাকা দিলেন। আল্লাহ পাকের কোরআনের আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির, ও বস্ত্রাবৃত ব্যক্তি দাঁড়াও, তুমি মানুষকে সতর্ক করো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে ভয় পাচ্ছিলেন, কেন? তার কারণ হলো, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, এই কোরআন এটা কোনো মামুলি কথা নয়, এটা কোনো সাধারণ কথা নয়। এই কোরআনটা হচ্ছে অত্যন্ত ভারী একটা কথা, ওজনদার কথা। এই কোরআন যদি আল্লাহ পাক পাহাড়ের উপর নাযিল করতেন, পাহাড়টা ধুলো হয়ে যেত। আল্লাহ পাক এই কোরআনকে পাহাড়ের উপর নাযিল করলেন। আল্লাহ পাক এই কোরআন আপনার আমার রাসূলের উপর নাযিল করেছেন। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কিতাব কোরআন আপনার উপর নাযিল হয়েছে মানুষকে অন্ধকার থেকে টেনে আলোর জগতে নিয়ে আসার দায়িত্ব আমি আল্লাহ আপনার উপরে অর্পণ করেছি, আপনার উপরে ন্যস্ত করেছি। কথা বুঝলেন? মানুষকে অন্ধকার থেকে টেনে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোর জগতে নিয়ে এসেছে। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিনদারদিরা, আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও ভাইয়ারা, প্রথম দিকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভয় পেতেন। খাদিজা, ও খাদিজা, কি হবে কি হবে? খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভয় পাবেন না, আল্লাহ পাক আপনাকে অপমানিত করবেন না, আপনাকে অপদস্থ করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না, আপনার মধ্যে অনেক ভালো ভালো গুণাবলী রয়েছে, আল্লাহ পাক আপনাকে অপমানিত করবেন না, আল্লাহ পাক আপনাকে অপদস্থ করবেন না। ও ভাইজানেরা, তারপরেও যখন আমার আপনার নবী পাক ভয় পাচ্ছিলেন, ওই সময় হযরতে খাদিজা তিনি তিনার নিজের চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে আপনার আমার নবী পাককে নিয়ে যান। আমার আপনার নবী পাক ওয়ারাকা ইবনে নওফেলকে সমস্ত ঘটনা বললেন, যে হেরা গুহায় কি হয়েছে, তিনি কাকে দেখেছেন, সবকিছু বললেন। ওই সময় ওয়ারাকা ইবনে নওফেল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না, আপনি এগিয়ে যান, আপনি আগে চলেন, আপনি এগিয়ে যান, আপনি আপনার কাজ করুন, আপনি এগিয়ে যান, ভয় পাবেন না। কেননা আপনি যাকে দেখেছেন উনি আর কেউ নয়, উনি হলেন নামুস, উনি হলেন নামুস। আপনার পূর্বে ঈসা আলাইহিস সালামের কাছেও এই নামুস এসেছিলেন। আপনি ভয় পাচ্ছেন কেন ইয়া রাসূলুল্লাহ? সে তো নামুস, তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম।
আপনি ভয় পাবেন না। আপনার পূর্বের সমস্ত নবীদের কাছে জিবরাইল আলাইহিস সালাম তিনি আসতেন। কথা বুঝলেন? আপনি ভয় পাবেন না। তবে মনে রাখবেন, আপনার এলাকার লোকেরা আপনাকে আপনার এলাকা থেকে বার করে দেবে। আপনার কওমের লোকেরা, আপনার গোত্রের লোকেরা আপনাকে আপনার এলাকা থেকে বার করে দেবে। আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, আমার কওমের লোকেরা আমাকে আমার গোত্র থেকে বার করে দেবে? তারা ওরাকা ইবনে নওফেল বললেন, জি হ্যাঁ। কেন? যারা ওহী প্রচারের কাজ করে তাদের তাকদীরে এটাই থাকে, তাদেরকে এই ভাগ্যই বরণ করতে হয়। যারা ওহী প্রচারের কাজ করে তাদেরকে এই ভাগ্যই বরণ করতে হয়। এদেরকে এলাকা থেকে বার করে দেয়, মানুষ এদেরকে এলাকা থেকে বার করে দেয়। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করার পর থেকে প্রথম 3টে বছর গোপনে ইসলাম প্রচার করেছেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এমন মানুষদেরকে ইসলামের কথা বলেছেন যাদেরকে বললে তিনার নবী হওয়ার ব্যাপারটা ফাঁস হয়ে যাবে না, লোকের কাছে প্রকাশ হয়ে যাবে না। যেমন স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ছোটদের মধ্যে সর্বপ্রথমে ঈমান এনেছিলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ভাই হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহু। দাস দাসীদের মধ্যে সর্বপ্রথমে ঈমান এনেছিলেন হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র এবং ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে সর্বপ্রথম ঈমান এনেছেন হযরতে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর ইনি ঈমান এনেছিলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আমি নবী, উনি মেনে নিয়েছেন। বেশি শব্দ খরচ করেননি, বেশি কথা বলেননি, মেনে নিয়েছেন আল্লাহ রাসূলের কথাটাকে। কেন? সিদ্দিক আকবর দেখেছিলেন আল্লাহ রাসূল জন্মের পর থেকে ছোট্টবেলা থেকে কখনো মিথ্যা কথা বলেননি, কখনো কারোর আমানতের খেয়ানত করেননি, কখনো কাউকে কষ্ট দেননি। যেই মানুষটা 40 বছর বয়স অবধি একবারের জন্য মিথ্যা কথা বলেননি, ওই মানুষটা 40 বছর বয়সে এসে কেন মিথ্যা কথা বলবে? সেটা ভেবে নিয়ে সিদ্দিক আকবর ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। কথা বুঝলেন? হযরত সিদ্দিক আকবর আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন, দেখুন কতটা বিশ্বাস ছিল। যখন আমার নবী পাক মেরাজ করে এলেন, নবুয়তের 11তম বছর, অর্থাৎ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 51 বছর। আমার নবী পাক মেরাজ করে এলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ পাক তিনি তিনার রাসূলকে ইসরা করালেন, আল্লাহ পাক মেরাজ করালেন, জান্নাত জাহান্নাম দেখালেন, সাতটাও আসমান দেখালেন, আল্লাহ পাক তিনি তিনার বন্ধুর সাক্ষাৎ নিলেন। তো এত কিছু ঘটনা ঘটলো, 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে ফিরে এলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদেরকে বলেছিলেন আল্লাহ পাক আজকে রাতে আমাকে মেরাজ করিয়েছেন, আজকে রাতে আল্লাহ পাক আমাকে মেরাজ করিয়েছেন। তখন আবু জেহেল বলেছিল, হে মুহাম্মদ, তুমি যে মেরাজ করেছো, তুমি যে এক রাতে মক্কা থেকে মসজিদে আকসায় গেছো, তাহলে বলো মসজিদে আকসার মিনারটা কেমন, সিঁড়িগুলো কেমন, কোথায় কি আছে, সব জিজ্ঞাসা করছে। আল্লাহ রাসূলকে বলছে বলো মিনারটা কেমন, মসজিদে আকসার মিনার কেমন, সিঁড়ি কেমন, দেখতে কেমন, এগুলো সব বিভিন্ন প্রশ্ন করছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষুটা বন্ধ করলেন, আল্লাহ পাক তিনার হাবিবের সামনে মসজিদে আকসার দৃশ্য তুলে ধরলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে তাদের সব উত্তরগুলো বলে দিলেন, সব উত্তর দিয়ে দিলেন। তারপরেও কাফেররা মেনে নিল না। তারা বলল, মুহাম্মদ নিশ্চয়ই তোমাকে কেউ আগে বলে দিয়েছে, নাহলে তুমি জানবে কি করে? নিশ্চয়ই তোমাকে কেউ বলে দিয়েছে, নাহলে তুমি জানবে কি করে? তো ভাইজান, এই যে পাপিষ্ঠ আবু জেহেল সিদ্দিক আকবরের কাছে গেছে, আবু বকর সিদ্দিক সেই মাত্র ব্যবসা করে ফিরেছেন, বিদেশে ব্যবসা করতে গেছিলেন, মক্কায় ফিরেছেন। আর সেই সময় আবু জেহেল গিয়ে বলছে, আবু বকর তুমি শুনেছো একটা লোক কি বলছে, একটা লোক কি বলছে, বললে শুনেছো? তখন সিদ্দিক আকবর বললেন কি বলছে? তখন আবু জেহেল বলল, একটা লোক বলছে
সে নাকি এক রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছে, আবার সেখান থেকে মসজিদে হারামে ফিরে এসেছে। তখন সিদ্দিক আকবর বলেছিলেন, এই কথাটা তোমাকে কে বলেছে? তখন আবু জেহেল বলেছিল, এই কথাটা তুমি যে মুহাম্মদকে নবী বলে মানো, ওই মুহাম্মদ বলেছে। সিদ্দিক আকবর বলেছিলেন, এই কথা যদি আমার রাসূল বলে থাকে, কথাটা 100% সত্য কথাই তিনি বলেছেন। সেটা বলবেন না সুবহানাল্লাহ? কত বিশ্বাস, কত বিশ্বাস ছিল। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের চাঁদকে ইশারা করে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। কাফেররা বলেছিল, যদি তুমি আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিতে পারো, তাহলে তোমাকে নবী বলে মেনে নেব। আল্লাহ রাসূল ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। কত সুন্দর মুজিজা! এত সুন্দর মুজিজা দেখে কাফেররা কি বলেছিল জানেন? তারা বলেছিল, মুহাম্মদ তুমি কত বড় জাদুকর, তুমি চাঁদেও তোমার ভেলকি দেখিয়ে দিলে। তুমি এত বড় জাদুকর, চাঁদেও ভেলকি দেখিয়ে দিলে। আল্লাহ পাক বললেন, কোরআনের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমর ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু আন ইয়াকুলু সিহরুম মুস্তামির। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কিয়ামত এগিয়ে এসেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু আন ইয়াকুলু সিহরুম মুস্তামির। যখন ওই তারা কাফেররা কোনো আয়াত দেখতে পায়, নিদর্শন দেখতে পায়, ইউরিদু, তারা মুখ ঘুরিয়ে দেয়, কাফেররা মুখ ঘুরিয়ে দেয়। আর তারা বলে, এটা তো চিরাচরিত জাদু, মুহাম্মদ তুমি যেটা দেখাচ্ছ এ তো নতুন কিছু না, এরকম অনেক জাদু আমরা দেখে ফেলেছি। তুমি যেটা দেখাচ্ছ চাঁদ দ্বিখণ্ডিত করে দিয়েছো, এইরকম জাদু আমরা বহু দেখে ফেলেছি। তারা বলে, এ তো চিরাচরিত জাদু। তা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো মুজিজা দেখাতেন, কাফেররা বলতো তুমি জাদুকর, কাফেররা বলতো তুমি পাগল, কাফেররা বলতো তুমি জ্যোতিষী, তুমি গণক। এইভাবে আল্লাহ রাসূলকে ছোট করতো। কথা বুঝলেন? প্যারে হাজিরিন, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছর গোপনে ইসলাম প্রচার করলেন। চতুর্থ বছরে আল্লাহ পাকের কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহ পাক বললেন, অতঃপর আমি তোমাকে যে ব্যাপারে আদেশ দিচ্ছি, তুমি সেটা কঠোরভাবে প্রকাশ করো। আমি তোমাকে যে ব্যাপারে আদেশ দিই, তুমি সেটা কঠোরভাবে প্রকাশ করো। অর্থাৎ আর গোপনে গোপনে ইসলাম প্রচার করো না, এবারে ইসলামকে প্রকাশ্যে প্রচার করো। তখন হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের কাজটা প্রকাশ্যে করা শুরু করে দিলেন। সেই সময় থেকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু হয়ে গেল, আমার নবীর বিরোধিতা শুরু হয়ে গেল। যখন আল্লাহ রাসূল দেখলেন সবাই তার বিরোধিতা করছে, আমার রাসূলের বিরোধিতা করছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ের উপরে উঠলেন, যে পাহাড়টার নাম হচ্ছে সাফা পাহাড়। সাফা পাহাড়ের উপরে উঠে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কওমের লোকেদেরকে নাম ধরে ধরে ডেকেছিলেন। কওমের লোকেদের নাম ধরে ধরে ডেকে তিনি বলেছিলেন, এ অমুক কওমের লোকেরা, এ অমুক গোত্রের লোকেরা, এ অমুক গোত্রের মানুষেরা, এ অমুক এ তমুক, সবার নাম ধরে ধরে ডেকে বলেছিলেন, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি, সাফা পাহাড়ের পেছনে একদল অশ্বারোহী, একদল ঘোড় সাওয়ারি, তারা তোমাদের উপরে হামলা করবে বলে অপেক্ষা করছে, তোমরা কি আমার কথাটাকে মেনে নেবে? তারা বলেছিল, হ্যাঁ মেনে নেব। মুহাম্মদ তুমি যদি আমাদেরকে কোনো খবর দাও, খবর আমরা মেনে নেব। কেননা মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, কোনদিন আমরা তোমাকে মিথ্যা বলতে শুনিনি, তুমি তো সদাই সত্য বলো, তুমি কোনো খবর দিলে আমরা মেনে নেব। আল্লাহ রাসূল বলেছিলেন, তাহলে কেন আমাকে নবী বলে মানছো না? আমাকে যদি নবী বলে না মানো, তাহলে কঠিন জাহান্নামের আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে। তো ভাইজান, এই কথা যখন আল্লাহ রাসূল বলেছিলেন, ওই সময়ে তিনার চাচা যান আবু লাহাব হাতে পাথর তুলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করেছিল এবং বলেছিল, মুহাম্মদ তুমি ধ্বংস হও, মুহাম্মদ তোমার ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক মেনে নিলেন। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের দুই হাত, আবু লাহাব ধ্বংস হয়ে যাক।
তো ভাইজান, আবু লাহাব একবার বলেছিল রাসূলকে তুমি ধ্বংস হয়ে যাও, আল্লাহ পাক এমন ব্যবস্থা করে দিলেন, এমন ব্যবস্থা করে দিলেন, কিয়ামত পর্যন্ত সবাই কোটি কোটি মুসলমানের মুখ দিয়ে বের হবে যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাব ধ্বংস হয়ে যাক। কথা বুঝলেন? যে আবু জেহেল আমার রাসূলের বিরোধিতা করেছিল, সেই আবু জেহেলের কবরের উপরে এখন টয়লেট করা হয়েছে, সেই জায়গায় মুসলমানরা গিয়ে পায়খানা পেশাব করে আসে। ইসলামের বিরোধিতা করলে সে দুনিয়াতেও শান্তিতে থাকবে না, আখিরাতেও শান্তিতে থাকবে না, কবরেও শান্তিতে থাকবে না। কথা বুঝতে পারছেন? আরে হাজরিন, যে এজিদ যার নেতৃত্বে, এজিদের হুকুমে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছিল কারবালার প্রান্তরে, যে এজিদের নেতৃত্বে, তার আদেশে, সেই এজিদকে কেউ ভালো বলে না, সেই এজিদকে কেউ ভালো বলে না। অনেকে বলে এজিদের এতে কোনো দোষ নেই। মনে রাখবেন, এজিদের হুকুমেই কিন্তু হযরতে নুমান বিন বাশিরকে সরিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে গভর্নর করা হয়েছিল। কার হুকুমে বলেন? কার হুকুমে? এজিদের হুকুমে। তো এজিদের হুকুমে এজিদ বসেছিল সেই দামাস্কে, দামাস্ক থেকে হুকুম করেছে যে ওই কুফার গভর্নর নুমান বিন বাশিরকে ওখান থেকে পদত্যাগ করে, নুমান বিন বাশির ছিলেন রাসূলের সাহাবা, ঠান্ডা মেজাজের মানুষ, ভালো মানুষ। এজিদ দেখছে না, একে দিয়ে তো কোনো কাজ হবে না, একে দিয়ে তো আমার কোনো লাভ হবে না। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন বায়াত গ্রহণ করলেন না এজিদের পক্ষে, তখন এজিদ ভেতর থেকে নুমান বিন বাশিরকে সরিয়ে দিয়ে সেখানে কাকে বসালো বলে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বসিয়ে দিল, যার মেজাজ ছিল রুক্ষ মেজাজ, রাগী। এটাতে এজিদ জানতো যে রাগী। তাহলে এজিদ কেন নুমান বিন বাশিরকে সরিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কেন খলিফা করলো? কথা বুঝতে পারছেন না? তো এজিদ এই নামটা কিন্তু কেউ রাখে না, পৃথিবীর ইতিহাসে এজিদ নামটা কেউ রাখে না, কারণ এজিদকে কেউ ভালো মনে করে না, এজিদকে কেউ ভালো মনে করে না। সেই রকম রাসূলের বিরোধিতা করলে, রাসূলের আওলাদদের বিরোধিতা করলে, যে রাসূলের আওলাদের বিরোধিতা করলে, মনে রাখবেন তাকে কেউ মেনে নেয় না, তাকে কেউ ভালোবাসে না। এই যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এর কাটা মাথাটাকে মুখতার সাখাফি কুফার মসজিদের বারান্দায় এরা কাটা মাথাটাকে রেখেছিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাটা মাথাটাকে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাটা মাথায় কঞ্চি দিয়ে মেরেছিল, মুখে এরকম খোঁচা মারছিল। আল্লাহ রাসূলের আওলাদের চেহারা এইভাবে মুখে খোঁচা মেরেছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আর এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে হত্যা করেছিল মুখতার সাখাফি। ওই যেই জায়গায় হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাটা মাথা রাখা হয়েছিল, ওই জায়গায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাটা মাথা রাখা হয়েছিল। ওই সময় একটা আল্লাহর পক্ষ থেকে সাপ এলো, সাপ এসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাকের মধ্যে ঢুকে মাথার ভিতরে চলে গেল। যে আবার কিছুক্ষণ পর বেরিয়ে এলো, ফের ঢুকে গেল নাকের ভিতর থেকে, ফের বেরিয়ে এলো, ফের ঢুকে গেল, তিনবার। তারপরে ওই সাপ গায়েব হয়ে গেল। আমি আপনাদেরকে গল্প বলছি না, হাদিস বলছি, কিসসা কাহিনী বলিনি, হাদিস বলছি, হাদিসের মধ্যে স্পষ্ট আছে। তো ভাইজান, যারা রাসূলের বিরোধিতা করে, রাসূলের আওলাদদের বিরোধিতা করে, এদের দুনিয়াতেও শান্তি হয় না, কবরেও শান্তি হয় না, আখিরাতেও শান্তি হয় না। আবু লাহাব বলেছিল মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আল্লাহ পাক এমন সিস্টেম তৈরি করে দিলেন, কিয়ামত পর্যন্ত যারাই কোরআন পড়বে তারাই বলবে আবু লাহাব ধ্বংস হয়ে যায়। কথা বুঝলে? ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরা, ও আমার নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সটা যখন হয়ে গেল 55 বছর, ওই সময় থেকে মুসলমানদের উপরে অত্যাচার জুলুমটা একটু বেরিয়ে দেওয়া হলো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা মুসলমানদের উপরে কঠোর শাস্তি দিতে লাগলো। কোথাও হযরতে বেলাল, কোথাও হযরতে খাব্বাব, কোথাও হযরতে খুবাইব, কোথাও হযরতে আম্মার, কোথাও হযরতে সুমাইয়া, এইভাবে মুসলমানদের উপরে
জুলুম অত্যাচার করা হচ্ছে। ও ভাইজানেরা, এত জুলুম অত্যাচারের মধ্যে দিয়ে মুসলমানদেরকে তো আর চলাফেরা করা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে মুসলমানদেরকে বলেছিলেন, ও আমার ভাইয়েরা, ও আমার সাহাবারা, তোমরা চলে যাও আফ্রিকায় চলে যাও। আফ্রিকার একটা জায়গাটার নাম হলো হাবশা। এই হাবশার যিনি গভর্নর, তিনার নাম হলো নাজ্জাশী। এই নাজ্জাশী মুসলমানদের সাথে খুব ভালো আচরণ করতেন, মুসলমানদের সাথে নরম আচরণ করতেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, তোমরা সবাই ওই আফ্রিকার হাবশায় হিজরত করো। সমস্ত সাহাবারা আফ্রিকার হাবশায় হিজরত করলেন। কিন্তু আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত জ্বালা কষ্ট সহ্য করে তারপরেও তিনি মক্কায় টিকে থাকলেন, মক্কায় রয়ে গেলেন। মুসলমানদের উপর কত অত্যাচার হতো। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, ইনার কথা বলি। হযরত আম্মার ইবনে ইয়াসির আল্লাহ রাসূলের এক সাহাবা ছিলেন। তিনার মায়ের নাম হচ্ছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। কাফেরেরা একদিন হযরত সুমাইয়াকে একটা খুঁটিতে বেঁধেছে, অন্য খুঁটিতে হযরত আম্মারকে বেঁধেছে, মুখোমুখি সামনাসামনি বেঁধেছে। ছেলেকে বলছে, আম্মার তুমি ইসলাম ছাড়বে কিনা বলো। ছেলে বললেন, না আমি তো ইসলাম ছাড়বো না। আবু জেহেল বলল, তুমি যদি ইসলাম না ছাড়ো, তোমার চোখের সামনে তোমার মাকে উলঙ্গ করে দেব। তখন মা ছেলেকে বলেছিলেন, হযরত সুমাইয়া হযরত আম্মারকে বলেছিলেন, এ আম্মার, কাফেরেরা আমার সাথে যাই আচরণ করুক, তুমি ঈমান ছেড়ে দেবে না। আবু জেহেল তার কথা মতো হযরত সুমাইয়ার শরীরটাকে উলঙ্গ করে দিল। ছেলে মাথা হ্যাট করে নিলেন, মাথাটাকে নিচু করে নিলেন। তিনি দেখতে পারলেন না, মাথা নিচু করে নিলেন। ওই সময় আবু জেহেল বলেছিল, ছেলের মাথাটাকে তোলো। তার মায়ের কি অবস্থা হয়েছে, ইসলাম কবুল করার জন্য তার মায়ের কি হয়েছে দেখাও, ছেলের মাথাটা তোলো। যদি কোনো শিক্ষা হয়, যদি একটু শিক্ষা হয়, তোলো না তার মাথাটাকে। তো ভাইজান, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জার স্থানে বল্লম মেরে পাপিষ্ঠ আবু জেহেল তিনাকে নবুয়তের ৫ম বছর, আল্লাহ রাসূলের ৫৫ বছর বয়স, তখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে শহীদ করে দিল। কথা বুঝলেন? ইসলামের জন্য সর্বপ্রথম যিনি নিজের জীবন দিয়েছেন উনি হচ্ছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। একজন মেয়ে ছিলেন, কত কষ্টের দিন তিনাদের দিন কেটেছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুর কথা বলি। হযরত আম্মার হযরত সুমাইয়ার ছেলে আম্মার রাদিয়াল্লাহু আনহু, তিনাকে আবু জেহেল কখনো গরম বালুর উপর শুইয়ে রাখতো, কখনো আগুনের ছাঁকা দিত, কখনো বা হযরতে আম্মারকে কি করত, পানির মধ্যে ডুবিয়ে রাখতো। এখন একদিন হযরত আম্মারকে পানির মধ্যে ডুবিয়ে রেখেছে। যখন পানি থেকে তোলা হলো, তিনার দম লেগে গেল, তিনার সেন্স চলে গেল। ওই সময়তে আবু জেহেল বলেছিল, এ আম্মা, তুমি রাসূলকে গালাগালি করো, তুমি রাসূলকে গালাগালি করো। হযরত আম্মার, তিনি ছিলেন সাহাবা, তিনার সেন্স চলে গেল, তিনার জ্ঞান চলে গেল, তিনি রাসূলকে গালাগালি করে ফেললেন। আবু জেহেল বলল, আমাদের দেবদেবীর প্রশংসা করো, লাত, উজ্জা, মানত, হাবল, এসব বড় বড় দেবদেবী, আমাদের দেবদেবীর প্রশংসা করো। হযরতে আম্মারের জ্ঞান চলে গেছে, তিনি রাসূলকে গালাগালি করলেন, দেবদেবীর প্রশংসা করলেন। যখন তিনার জ্ঞান ফিরে এলো, কেঁদে কেঁদে আল্লাহ রাসূলের কাছে ছুটেছেন। আল্লাহ নবীর কাছে ছুটে গিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যতক্ষণ না পর্যন্ত আপনাকে গালাগালি দিয়েছি, যতক্ষণ না আমি দেবদেবীর প্রশংসা করেছি, ততক্ষণ পর্যন্ত আমি নাজাত পাইনি, তাদের হাত থেকে আমি নাজাত পাইনি। ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমানের কি হবে? আমার ঈমানের কি ক্ষতি হয়েছে? আমার ঈমান কি হবে? আমি তো আপনাকে গালাগালি দিয়েছি। তখন আল্লাহ রাসূল বলেছিলেন, তুমি যখন আমাকে গালাগালি দিয়েছিলে, তখন তোমার অন্তরটা কোন দিকে ছিল? তখন তোমার কলবটা কোন দিকে ছিল? ইয়া রাসূলুল্লাহ, তখন আমার অন্তরটা আপনার দিকেই ছিল, তখন আমার অন্তরটা ঈমানের দিকেই ছিল, ইসলামের দিকেই ছিল। আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমার ঈমানের কোনো ক্ষতি হয়নি। যদি হবে না সুবহানাল্লাহ। তাহলে ভাইজান, যদি কেউ কোন মুসলমান কাফেরের অত্যাচারের সম্মুখীন হয় এবং তাকে যদি বাধ্য করা হয় যে এটা বলো ওটা বলো, যদি সেই মুসলমান বলে দেয়, তাহলে কিন্তু তার ঈমানের ক্ষতি হবে না। তার অন্তর যদি ঈমানের দিকে থাকে, তার ঈমানের কোনো ক্ষতি হবে না। কথা বুঝলেন? আরে হাজিরিন, এই সমস্ত ঘটনাগুলো ঘটেছিল নবুয়তের ৫ম বছর। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স তখন ৫৫।
বুঝতে পারছেন অসুবিধা হচ্ছে নাকি? আমার আলোচনা বুঝতে পারছেন তো? যে ভাইজান আমি কিন্তু বিষয়টা আমি ঠিক রেখেছি, সেটা হচ্ছে সবর। আমি আলোচনাটা একটু লম্বা হচ্ছে, কিন্তু আপনারা বুঝতে পারবেন, শেষে সবাই বুঝতে পারবেন। তো সবরের বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম। কত স্ট্রাগল আসছে দেখেন, কত বিপদ আসছে, একের পর এক বিপদ আসছে। দেখেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 45 বছর বয়স, নবুয়তের ৫ম বছর। তো ওই বয়সে দুটো ঘটনা ঘটলো, সুসংবাদ এলো। একটা হচ্ছে হযরতের চাচা জান আমিরে হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, এবং আরেকটা হচ্ছে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। দুজন ইসলাম কবুল করলেন। শুধু ইসলাম কবুল করেননি, ইনারা আবার দুটো কাতার তৈরি করে তাকবীরের ধ্বনি দিতে দিতে আল্লাহু আকবার বলতে বলতে কাবা পর্যন্ত গেলেন। কাবা পর্যন্ত ইনারা তাকবীর দিতে দিতে গেলেন। কাফেরদের একেবারে নাকের ডগা দিয়ে গেলেন। তো কাফেররা দেখছে কি সর্বনাশ, এতদিন ধরে লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার হতো, আমাদেরকে ভয় পেত, এখন তো দেখছে আমাদেরকে ভয় পায় না। এরা তো দেখছে আমাদেরকে ভয় করে না। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণেরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা তাকবীর দিতে দিতে কাবা পর্যন্ত গেলেন। এই দৃশ্য দেখে কাফেররা ভয় পেয়ে গেল। তারা তখন আল্লাহর নবীর কাছে উপস্থিত হলো। কাফেররা আল্লাহর নবীকে বলল, এ মুহাম্মদ, এ মুহাম্মদ, তুমি বলো তোমার কি চাই? তুমি যেটা বলবে সেটা পেয়ে যাবে। যদি তুমি অর্থ চাও অর্থ পেয়ে যাবে, যদি তুমি সম্পদ চাও সম্পদ পেয়ে যাবে, ক্ষমতা চাও যদি ক্ষমতা পেয়ে যাবে, তুমি যদি মেয়ে ছেড়ে চাও তোমাকে মেয়ে ছেড়ে দেওয়া হবে। তথাপি তুমি ইসলাম প্রচারের কাজ বন্ধ করে দাও। আল্লাহ নবী বলেছিলেন, লাউ ওয়াদাউ শামসা ইয়ামিনি ওয়াল কমারা ইয়াসিরি, আমার ডান হাতে যদি সূর্য এনে দাও, বাম হাতে যদি চন্দ্র এনে দাও, তথাপিও এই ইসলামের প্রচারের কাজ থেকে আমি সরে যাব না। তাহলে ভাইজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম প্রচারের কাজ বন্ধ করলেন না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানো যাচ্ছে না। ওই সময়ে ৭ম হিজরি, এই নবুয়তের ৭ম বছরের কথা,